আসসালামু আলাইকুম। আমাদের জানেন যে আমরা প্রথমবারের মতো যে কিং কোয়েল আনছিলাম, তো কিং কোয়েল আনার পর আমরা ওদের সেটআপটা আসলে সাজাইতে পারি নাই। তো ওই ফাইনালি আমরা কিং কোয়েলের জন্য একটা সেটআপ সাজাইছি খুব সুন্দরভাবে। তো ওইটা দেখানোর আগে চলেন আমাদের যে রাজকুমার আছে ওদের একটু আপডেট দেখায়। আমাদের অন্য যে মুরগি আছে, এই যে হচ্ছে আমাদের রাজকুমার এবং ওই হচ্ছে রাজরানী। এরা আপনাদের গত ভিডিওতে আমি বলছিলাম যে এরা ডিম দিতেছে। তো এরা টোটাল আমাদের কাছে 8টা ডিম দিছে। তো প্রথমবার ডিম দিছিল, তো ওই ডিমগুলো আসলে আমরা ইনকিউবেটরে বসাই নাই। আর এখন 8টা ডিম দেওয়ার পর এখন পুরোপুরি রেস্টে চলে গেছে, মানে আর ডিম দিতেছে না মোটামুটি আজকে 4-5 দিন হয়ে গেছে ডিম দিতেছে না। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার ডিম দেবে, তো সবাই দোয়া করবেন। আর এই সাইডে হচ্ছে আমাদের, এইখানে আছে আমাদের বুলবুলি গোল্ডেন সেপারেট ফিমেল। জানেন যে এটা ছোট থেকে আমরা আমাদের এখানে বড় করছি, মার্শাল্লাহ মার্কিং সব কিছু কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। তো এটার জন্য আমরা কিন্তু একটা মেল আনছিলাম, এই বুলবুলির জন্য কিন্তু আমরা মেল আনছিলাম। এই যে মেলটা আমরা এইখানে, এই যে দেখেন, এই যে হচ্ছে মেলটা, লাইটের জন্য দেখা যাইতেছে না সুন্দরভাবে এটার কোয়ালিটি। এই যে দেখেন মেলটা মার্শাল অনেক সুন্দর, কিন্তু এটার আলাদা রাখছি কারণ এটার বয়স হচ্ছে আপনার 4 মাস, আর আমাদের এই যে বুলবুলির বয়স মাত্র হচ্ছে 3.5 মাস। তো এখন আসলে পেয়ার দিলে ওরা হচ্ছে একটু মারামারি করতেছে, বা এই যে বুলবুলির ঠিকঠাক মতো খাইতে দিতেছে না। তো এটার জন্য আমরা এই যে এখানে হচ্ছে মেলটা রাখছি আর এখানে হচ্ছে এই ফিমেলটা রাখছি। পরবর্তীতে যখন পুরোপুরি অ্যাডাল্ট হবে, একটু বয়স্ক হবে, তখন হচ্ছে আমরা জোড়া পেয়ার দিব ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে এই যে আমাদের বুলেট, এই যে মালয়েশিয়ান শর্ট শ্রেমা, 3টাই মেল হয়েছে। তো মেলগুলো আমরা বিক্রি করে দিতে চাইছিলাম মাঝে, কিন্তু পরে আমরা বিক্রি করিনি কারণ দিন দিন এরা, এই যে দেখেন ফেদারগুলো কত সুন্দর হয়েছে। মানে প্রথমে একটু আমাদের কাছে খারাপ লাগলো, এখন দিন দিন মানে যত বড় হইতেছে বা ওদের ফেদার পরিবর্তন হইতেছে তখন এদের আরও সুন্দর লাগতেছে। আর এই যে ফিমেলটা আছে, একটা মাত্র ফিমেল হয়েছে, তো ফিমেলটা মনে হয় খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। এখন ওই যে দেখেন এরকম নেকেস্ট বা ওদের এই যে বাসা বানাইতেছে এরকম। আর মেলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো এইগুলো আমরা বিক্রি করব না, পরবর্তীতে আমরা আমাদের এইখানেই রেখে দেওয়ার প্ল্যানিং আছে। এবার চলেন আমাদের কিং কোয়েল দেখি। মূলত এই যে হচ্ছে আমাদের কিং কোয়েলের সেটআপ। এখানে আগে শুধু হচ্ছে খাবার দিয়েছিলাম, চিটা দিয়ে রাখছিলাম, ওই যে কিং কোয়েল মেলটা ফিমেলটা শুধু বক্স ছিল। কিন্তু এই যে এখন দেখেন নতুন করে আমরা এখানে এই যে কিছু ফুল গাছ, কিছু মরিচ গাছ, মানে একটা ন্যাচারাল ভাইব দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে কিছু গাছের যে পাতা আছে এগুলো দিছি, আর ওই বক্সের ভিতরে দেখেন কিছু যে ডালপালা আছে এগুলো দিয়ে দিছি যাতে ওরা ওইখানে ডিম দিতে পারে। এখানে আসলে লাইটের কারণে মেলটা ফিমেলটা বোঝা যায় না। তো এই হচ্ছে আমাদের টোটাল কিং কোয়েলের সেটআপ। এই যে এখন একটু বোঝা যাইতেছে সুন্দরভাবে, ওই পিছনে হচ্ছে ফিমেলটা। তো ওদের যে বক্স দিছি বক্সের ভিতরে ওরা খুব বেশি একটা যায় না। আর আর আমাদের এই সেটআপে আসলে ওরা এখনও কমফর্টেবল বা ওরা এখানে সেট হয় নাই। তার কারণ হচ্ছে আপনাদের বলছিলাম আমি, ওদের আনার পর আমরা মূলত রাখছিলাম হচ্ছে এই সেটআপটায়। এখানে রাখার পর ওরা হচ্ছে বেরোয় যেত, কোথা দিয়ে বেরোয় জানতাম না, 3-4 বার বেরোয় গেছে। তো এই 3 দিন আমরা ওদের ধাওয়াধাওয়ি করে ধরাধরির কারণে ওরা আমাদের এই সেটআপে এখনও সেটেল হয় নাই। তো কিং কোয়েলের সেটআপে যদি আরও কিছু আপনাদের মনে হয় যে ভাই আরও এইটা অ্যাড করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাল্লাহ।